ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 31 এবং 32 নম্বর শ্লোক দুটি শুনব। হরে কৃষ্ণ। 31 নম্বর শ্লোক। যয়া ধর্মম অধর্মং চ কার্যং চ অকার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। অনুবাদ: যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য আদির পার্থক্যসমূহ সম্যক রূপে জানতে পারা যায় না, সেই বুদ্ধি হচ্ছে রাজসিকী বুদ্ধি। তাৎপর্য: ভগবান কৃষ্ণ বুদ্ধির সম্বন্ধে বলছেন। আগের শ্লোকে ভগবান সাত্ত্বিক গুণের বুদ্ধির সম্বন্ধে বলেছিলেন। এখন ভগবান রজগুণ ও তমগুণের বুদ্ধি কেমন হয় সেই সম্বন্ধে বলবেন। ভগবান বলছেন, সেই সব বুদ্ধি যার দ্বারা ধর্মের আর অধর্মের মধ্যে কী পার্থক্য তা বোঝার ক্ষমতাই নেই, এবং কোন কার্যটি আমাদের করা উচিত আর কোন কার্যটি করা উচিত নয় এটি বোঝারও ক্ষমতা নেই, সেই রকম বুদ্ধি হচ্ছে রাজসিক বুদ্ধি। তারা কোনো জিনিস সম্যকভাবে জানতে পারে না। সাত্ত্বিক ব্যক্তির যেমন কার্য অকার্য, ধর্ম অধর্মের ব্যাপারে সম্পূর্ণ পরিষ্কার ধারণা থাকে, তার মধ্যে কোনো দ্বৈত ভাব থাকে না। রাজসিক ব্যক্তির কোনো পরিষ্কার ধারণা এই ব্যাপারে থাকে না। এবারে শ্লোক 32। অধর্মং ধর্মম ইতি ইয়া মন্যতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতাংশ্চ বুদ্ধিঃ সা পার্থ তামসী। অনুবাদ: হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তমসাবৃত, সেই বুদ্ধি হচ্ছে তামসিকী বুদ্ধি। তাৎপর্য: তমগুণ হচ্ছে রজগুণের থেকে আরও অধঃপতিত। ভগবান কৃষ্ণ বলছেন, তমগুণ বুদ্ধিযুক্ত মানুষ সব কিছু বিপরীত বোঝে, যেটা ঠিক তার উল্টোটা সে বোঝে। তারা অধর্মকে ধর্ম বলে মানে, অকার্যকে কার্য বলে মনে করে। এই রকম ব্যক্তি নিজে তো সমস্যায় পড়েই এবং অন্যকেও উল্টো বুঝিয়ে সমস্যায় ফেলতে পারে। তাদের সম্পূর্ণ বুদ্ধি বা বোঝার ক্ষমতাই বিপরীত। কলিযুগে বেশিরভাগ মানুষই এই রকম। যে কাজগুলি শাস্ত্রসম্মত তাকে তারা মনে করে পুরানো দিনের বাজে কথা। তারা তার উল্টোটাকে বিশ্বাস করে এবং করানোরও প্রচেষ্টা করে। ভগবদ্ গীতা, যা হচ্ছে আমাদের লাইফ ম্যানুয়াল, কজনই শাস্ত্র অধ্যয়ন করে? বেশিরভাগ মানুষ অন্য বিষয়ে আগ্রহী। যা আমাদের পথের পাথেয় হওয়া উচিত তাকে পিছনে ঠেলে তারা অন্য ব্যাপারে জ্ঞান অর্জনে ব্যস্ত, যার ফলে দেখা যাচ্ছে এত মানুষের মধ্যে অশান্তি, এত উত্তেজনা, এত নৃশংসতা। ধর্মের নামে তারা অধর্মকে প্রশ্রয় দেয়। এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন, তমগুণাশ্রিত বুদ্ধিবৃত্তি সব সময়ে যেভাবে কাজ করা উচিত ঠিক তার বিপরীতটাই করে থাকে। যেগুলি আসলে ধর্ম নয় সেগুলিকে তারা ধর্ম বলে মেনে নেয়, আর প্রকৃত ধর্মকে তারা বর্জন করে। তামসিক লোকেরা মহাত্মাকে মনে করে সাধারণ মানুষ, আর সাধারণ মানুষকে মনে করে মহাত্মা। তারা সত্যকে অসত্য বলে মনে করে এবং অসত্যকে সত্য বলে গ্রহণ করে। সকল কাজেই তারা কেবল
ভুল পথটি গ্রহণ করে, তাই তাদের বুদ্ধি তমগুণে আচ্ছন্ন। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা সাত্ত্বিক ব্যক্তির ধৃতি বা দৃঢ় সংকল্পের ব্যাপারে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।